আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানে আল্লাহর নেককার বান্দা যারা, ইমানদার বান্দা যারা, দিনদার বান্দা যারা, সালেহীন বান্দা যারা, তাদের কিছু গুণাবলী বর্ণনা করেছেন। যেহেতু রহমানের খাস বান্দাদের গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষার জন্য কোরআনের ভিতরে বর্ণনা করেছেন, সুতরাং এই গুণগুলো আমরা শ্রবণ করব এবং নিয়াত করব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইগুলোর উপর আমল করার তৌফিক দেন। সবাই বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথমে বলতেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তারাই যারা যখন জমিনে হাঁটে তখন অত্যন্ত বিনয়ের সহিত হাঁটে। তার মানে রহমানের বান্দারা কখনো অহংকার করে না, রহমানের বান্দারা কখনো অহংকার করে না, সবসময় বিনয়ের সাথে চলাফেরা করে। অহংকার হলো পতনের মূল। অহংকার একমাত্র আল্লাহকেই মানায়, আর কারোর জন্য অহংকার নেই। অহংকার একমাত্র আল্লাহর ভূষণ। কার ভূষণ? আল্লাহর। যেহেতু গোটা বিশ্ব জগতের রব হলেন আল্লাহ, গোটা বিশ্ব জগৎকে লালন পালন করতেছেন আল্লাহ, সুতরাং অহংকার একমাত্র আল্লাহর জন্যই মানায়, আর কারোর জন্য অহংকার মানায় না। কারণ আর যাদের যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। ইবলিস কি করছিল? অহংকার করছিল, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সাজদা করার নির্দেশ দিয়েছিলেন, সাজদা করে নাই, বরং বড়ত্ব দেখাইছিল যে আমি আদম থেকে বড়, আমি আদম থেকে বড়। এই অহংকারের কারণে তার এত ইবাদত থাকার পরেও কি ইবলিস শয়তান হয়ে গেল। যারাই অহংকার করেছে, ফেরাউন অহংকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানির ভিতর চুবাই মারছেন, তাই না? কারুনকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছিলেন, এই সম্পদ নিয়ে কারুন অহংকার করেছে, কারুনের সম্পত্তি সহ আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে সব ডাওয়াই দিয়েছেন, তাই না? এরপরে রাজত্ব দিয়েছেন নমরুদকে। নমরুদ অহংকার করছে, একটা ঠ্যাং ভাঙা মশা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে দমন করে দিয়েছেন, তাই না? তার মানে হলো অহংকার একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর জন্য অহংকার নেই, কারোর জন্য অহংকার নেই। যদি আল্লাহ ছাড়া কারোর জন্য অহংকার থাকতো তাহলে সর্বপ্রথম থাকতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, ঠিক না? অথচ হাদিসের ভিতরে আছে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মাশা তাকাফা কান্নামা ইয়ানহাত্তু মিন সাবাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন এমনভাবে মাথা ঝুঁকায় হাঁটতেন মনে হতো তিনি সিঁড়ির উপর থেকে নিচের দিকে নামতেছেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী অহংকার করলে কোনো সুযোগ থাকলে তার থাকতো, তাই না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে হাঁটতেন কেমন যেন সিঁড়ির উপর থেকে নিচে নামতেছেন। এবার বলুন তো, সিঁড়ির উপর থেকে যখন কেউ নিচের দিকে নামে তখন কিরকম? বুক ফুলায় নামে? আকাশের দিকে তাকায় নামে? কিভাবে নামে? মাথা নিচুর দিকে ফিরে নামে। তা যেভাবে আমরাও সিঁড়ির উপর থেকে নিচেই নামি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকমভাবে সমান রাস্তা দিয়ে হাঁটতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাশা আসহাবুহু আমামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সামনে থাকতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে হলো আমাদের সমাজে হাঁটলে এই 20-25 জন একসঙ্গে হাঁটলে এর ভিতর লিডারকে বোঝা যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে হাঁটতেন তখন লিডারকে সেটা বোঝা যেত না। তাহলে কত বিনয়ের সাথে হাঁটতেন, কত বিনয়ের সাথে হাঁটতেন।
এমনভাবে আছেন রাসূল ইসলামের সাহাবীরা সামনে থাকতো। এমনকি রাসূল সাল্লাল্লাহু সাহাবীদেরকে নিয়ে মসজিদের ভিতরে বসে যখন গল্প করতেন, বাহির থেকে কোনো আগন্তুক যদি আসতো প্রথমেই চিনতে পারতো না যে মোহাম্মদকে, বরং জিজ্ঞাসা করা লাগতো তোমাদের ভিতরে মোহাম্মদকে। সুবহানাল্লাহ। এমনভাবে সাহাবীদের সঙ্গে মিশে বসতেন, এমনভাবে মিশে বসতেন। মাটিতে একেবারে নিচেই বসে খাবার খেতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি সেইভাবে খাবার খেতে পছন্দ করি যেভাবে একজন গোলাম খাবার খায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন গোলাম খাবার খায়। তাহলে আমাদের অহংকার আসে কোথার থেকে? আমাদের অহংকার করার কোনো সুযোগ আছে? নেই। গোটা বিশ্ব জগৎ যখন ধ্বংস হয়ে যাবে, গোটা বিশ্ব জগৎ যখন ধ্বংস হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। তখন একটা আওয়াজ আসবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। তখন একটা আওয়াজ আসবে যে মহাপরাক্রমশালী একমাত্র আল্লাহর রাজত্ব। আইনাল মুতাকাব্বিরুন, আইনাল জাব্বারুন, এরকম কিছু কোশ্চেন ধ্বনিত হবে। কই দুনিয়ায় যারা অহংকার করত তারা আজকে কোথায়? আইনাল জাব্বারুন, দুনিয়ায় যারা দাম্ভিকের সাথে চলতো তারা আজকে কোথায়? কোনো চিহ্ন থাকবে? ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ অহংকারকারীদের বাসস্থান কতই না নিকৃষ্ট, অহংকারকারীদের বাসস্থান কতই না নিকৃষ্ট। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ বলতেছে, খবরদার অহংকার বশত কাউকে তুচ্ছ জ্ঞান করো না, কাউকে ছোট মনে করো না। কাউকে ছোট মনে করা মানে হলো নিজেকে বড় মনে করা, নিজেকে বড় মনে করা। খবরদার এমনটা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার রাস্তা দিয়ে দাম্ভিকের মতো চলাফেরা করো না, অহংকারের মতো রাস্তা দিয়ে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, নিশ্চয় আল্লাহ কোনো অহংকারকারীকে পছন্দ করেন না। সূরা বানী ইসরাঈল আরো চমৎকার ভাবে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, লা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তুখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। কত ক্লিয়ার কথা। জমিনে দাম্ভিকের সাথে চলাফেরা করো না। তুমি যে দাপায় দাপায় হাঁটো, তাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে সমস্ত যুবকরা দাম্ভিকের সাথে বুক ফুলায় রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতেছেন, তুমি যে দাম্ভিকের সাথে জমিন দিয়ে হাঁটো, তোমার দাপানিতে 1 ইঞ্চি পরিমাণ জমি তো ফাটবে না। তোমার শক্তি সম্পর্কে তোমার ধারণা আছে? তুমি পা দিয়ে দাপানি দিয়ে জমিন কি ফাটাতে পারবা? তা তো পারবা না, তা দাফাও কেন? আর তুমি যে বুক ফুলাও, এই যে নিচে হয়ে হাঁটা, আর বুক ফুলাইলে মনে হয় একটু লম্বা হওয়া যায়, তাই না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমার সীমানা সম্পর্কে তোমার ধারণা আছে? ওয়ালাং তাবলুগাল জিবালা তুলা, তোমার মাথা তো তুমি পাহাড়ের মতো উঠাতে পারবা না। তুমি কতটুকু উঠাতে পারবা ওটাও আমি ঠিক করে দিছি, ওর বাইরে তোমার ক্ষমতা নেই। তো তুমি যেটা পারো না সেটা দেখাতে যাও কেন? হ্যাঁ, তুমি এতটুকু উঠাইলে ওর পরে আর পারবা? ওইটুকের পরের কোনো ক্ষমতা তোমার নাই। এই জন্য লোকমান হাকিম বলেছেন, যেই গাছে ফল দেয় সেই গাছ সবসময় ফলের ভারে নত থাকে, আর যেই গাছে ফল দেয় না সে শুধু ডালপালা গজায় উপরের দিকে উঠতে থাকে, নত থাকে সেই গাছ যেই গাছ কি দেয়? ফল দেয়। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিম মিনাল কিবর।
আল্লাহর হাবিব বলেন, এক জাররা পরিমাণ অহংকার যার অন্তরের ভিতরে আছে, এক জাররা পরিমাণ, সে জান্নাতে যাবে না। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে জান্নাত অহংকারীদের জন্য না, জান্নাত বিনয়ীদের জন্য। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। মনে করি আমি যদি নিচু হয়ে চলি তাহলে মনে হয় সমাজে আমার সম্মান কমে যাচ্ছে, যে দাম্ভিকের সাথে চলতেছে তার মনে হয় সম্মান বাড়তেছে। আল্লাহর হাবিব বলতেছেন না, বরং জমিনে যে বিনয়ের সাথে চলে, আল্লাহর জন্য যে নত হয়, দুনিয়া এবং আখিরাত উভয় জগতে তার মর্যাদা বৃদ্ধি করে দেন কে? আল্লাহ। তাহলে রহমানের বান্দাদের একটা গুণ হলো, যখন তারা জমিনে হাঁটে অত্যন্ত বিনয়ের সহিত হাঁটে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর মূর্খরা যখন তাদের সঙ্গে তর্ক করে তখন তারা বলে তোমাকে সালাম। কি বুঝলেন? মূর্খরা যখন তর্ক করবে তখন কি আমি জেতার জন্য আরো তর্ক করব? এটা ইমানদারদের গুণ না, এটা ইমানদারদের গুণ না। আর আমরা যুক্তি খুঁজি, পয়েন্ট খুঁজি, কিভাবে বাহাস করে আরেকজনকে পরাজিত করা যায়, ঠিক না? এটা ইমানদারদের গুণ না। দেখবেন কোনো তর্কের রেজাল্ট আসে না। যত তর্ক বিতর্ক দেখবেন, খেঁচাখেঁচি দেখবেন, মারামারি দেখবেন, এটার কখনো রেজাল্ট আসে না। এটার কখনো কি আসে না? রেজাল্ট আসে না। বরং জিতার জন্য যে তর্ক পেশ করে, যুক্তি পেশ করে, সে বুদ্ধিমান না। বুদ্ধিমান হলো সেই যে তর্ক এড়ানোর জন্য কৌশল অবলম্বন করে, তর্ক এড়ানোর জন্য কৌশল অবলম্বন করে। ইমানদাররা হলো ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। শুধু তাই না, দিনের দাওয়াত যখন দিতে যাবেন, দিনের পথে যখন আপনি ডাকবেন, তখন অনেকে বেশি কথা বলবে, কটু কথা বলবে, টিটকারি মারবে, বলবে নব্বা হুজুর হয়েছে, কত কিছুই বলবে। এই সব কথাগুলোর কোনো প্রত্যুত্তর দেয় না ইমানদাররা। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, যে বলে আল্লাহর দিকে আহ্বান করে উত্তমভাবে, তার থেকে উত্তম কথার কি আছে? সেই তো সব থেকে ভালো কথা বলে এবং বলে আমি ইমানদারদের অন্তর্ভুক্ত। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। আল্লাহ বলতেছেন, নেকির কাজ আর গুনাহের কাজ কখনো সমান না। একজন নেকির পথে ডাকবে আর একজন গুনাহের পথে ডাকবে, এই দুটো কোনোদিন সমান না। তুমি যখন ডাকবে তখন সে তোমাকে বিভিন্নভাবে ছোট করবে, টিটকারি মারবে, কিন্তু তুমি উত্তম আচরণ দ্বারা তার বদলা দাও। সুবহানাল্লাহ। সে তোমার সঙ্গে যত খারাপ ব্যবহার করবে, তুমি তার সঙ্গে তত ভালো ব্যবহার করো। হতে পারে হতে হতে একসময় সে তোমার শত্রু থেকে বন্ধু হয়ে যাবে। এর পরের কথাটা খুব কঠিন। ওমা ইলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওমা ইলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। এইটা সে ছাড়া আর কেউ অর্জন করতে পারে না যে মহা ধৈর্যশীল। এটা সে ছাড়া কেউ পারে না যে মহা ভাগ্যবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন আমার সঙ্গে খারাপ ব্যবহার করেই যাচ্ছে, তারপরও আমি তার সঙ্গে ভালো ব্যবহার করব, এটা চরম ধৈর্যশীল ছাড়া কেউ পারে না। এটা চরম ভাগ্যবান ছাড়া কেউ পারে না। তার মানে ইমানদাররা অহেতুক তর্ক করে না, অহেতুক তর্ক করে না। কেউ যদি আগ বাড়িয়ে অহেতুক তর্ক করতে চায়, ইমানদাররা বলে দেয় তোমাকে সালাম, তুমি জিতে গেছো। والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের বান্দাদের আরেকটা গুণ হলো তারা দাঁড়ানো অবস্থায় এবং সাজদারত অবস্থায় তাদের রাতকে অতিবাহিত করে। তারা রাত কাটায় দেয়
দাঁড়ানো অবস্থায় আর সিজদায় রত অবস্থায়। তার মানে কি? তাহাজ্জুদ পড়ে। তারা কি? তাহাজ্জুদ পড়ে। রহমানের নেককার বান্দারা কি করে? তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ ছাড়া আসলে আল্লাহর খুব কাছের বান্দা হওয়া যায় না। কেউ কখনো পারেনি। তাহাজ্জুদ ছাড়া আল্লাহর খুব নিকটের বান্দা কখনোই হওয়া যায় না। কারণ হলো আমাদের এই দৈনিক 5 ওয়াক্তের যে ফরজ সালাত, এই ফরজ সালাতের মূল শিক্ষা হলো সামাজিক শিক্ষা। সবাই একসঙ্গে আসবে, কাতারবদ্ধভাবে দাঁড়াবে, গায়ে গায়ে মিলে দাঁড়াবে, ধনী গরিবের ভেদাভেদ নেই, এক ইমামের নেতৃত্বে আনুগত্য করবে, এই সামাজিক শিক্ষাটাই বেশি। আর আধ্যাত্মিকতার যে মূল শিক্ষা, তাহাজ্জুদ যখন কোনো ব্যক্তি পড়ে তখন কিন্তু সব মানুষ ঘুমায় থাকে। এই যেই ব্যক্তি গভীর রাতে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে, এই ব্যক্তি কিন্তু পৃথিবীর কাউকে দেখানোর জন্য পড়ে না। কার জন্য পড়ে? তাহাজ্জুদের সালাতে দুনিয়ার কোনো মানুষকে দেখানো কোনো উদ্দেশ্য থাকে না। তখন ওই সালাতটা হয় একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। খাসভাবে ওটা আল্লাহর জন্য হয়। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়ে যায়। তাহাজ্জুদ নফল সালাত। তাহাজ্জুদ নফল সালাত। কোরআনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নফল বলেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত যে কাজটা করেন সেটা যদি কেউ সুন্নাতের নিয়াত সুন্নাতও বলে তাতেও কোনো সমস্যা নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে নফল বলেছেন। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বিষয়ে অর্ডার করেন তাহলে সেটা ফরজ অথবা ওয়াজিব হয়ে যায়। কিন্তু তাহাজ্জুদ এমন একটা সালাত যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন আবার নফল বলেছেন। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন এর আগে 5 ওয়াক্ত সালাতের বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত সালাতের বর্ণনা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদ আদায় করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন রাতের কিছু অংশে। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, এটা আপনার জন্য নফল। এটা হলো আপনার 5 ওয়াক্ত সালাতের পরে অতিরিক্ত দিলাম আমি আল্লাহ। এই অতিরিক্ত তাহাজ্জুদের নির্দেশ দিলাম, রাতের কিছু অংশে আপনি এটা আদায় করবেন। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, যদি এই তাহাজ্জুদ আপনি আদায় করেন তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনাকে মাকামে মাহমুদে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ জান্নাতের সবচেয়ে সম্মানিত আসন। সুবহানাল্লাহ। যে আসন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আল্লাহ বলতেছেন আপনাকে আমি 5 ওয়াক্ত সালাত দিলাম, এরপরে বললাম রাতের কিছু অংশে আপনি একটু তাহাজ্জুদ পড়বেন, এটা আপনার জন্য অতিরিক্ত দিলাম, নফল হিসেবে দিলাম। তবে যদি এই অতিরিক্ত নফলটুকু আপনি আদায় করেন তাহলে আশা করা যায় আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان صيام شهر الله المحرم أفضل الصلاة بعد الفريضة صلاة الليل। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, রমজানের রোজার পরে সর্বোত্তম রোজা হলো মুহররমের রোজা। রমজানের রোজার পরে সর্বোত্তম রোজা হলো মুহররমের রোজা। ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হলো তাহাজ্জুদের সালাত। সর্বোত্তম সালাত হলো তাহাজ্জুদের সালাত। الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار।
এখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদের কয়টা গুণ বর্ণনা করছেন। জান্নাতি বান্দা তারাই যারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার প্রতি ঈমান এনেছি, সুতরাং তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, সুবহানাল্লাহ। তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস-সাবিরিন, তারা হলো ধৈর্যশীল। আস-সাদিকিন, তারা হলো সত্যবাদী, সবসময় সত্যবাদার কথা বলে। অল কানিতিন, তারা হলো বিনয়ী। অল মুনফিকিন, তারা হলো আল্লাহর পথে সম্পদ ব্যয়কারী। অল মুস্তাগফিরিনা বিল আসহার, আর তারা হলো ওই ব্যক্তি যারা শেষ রাত্রে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে কয়টা গুণ বলেছেন? বিশেষ গুণ বলেছেন 5টা। ধৈর্যশীল, জান্নাতি বান্দারা ধৈর্যশীল হয়, সত্যবাদী হয়, বিনয়ী হয়, আল্লাহর পথে সম্পদ ব্যয় করে, আর শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। عن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا والناس نعام تدخل الجنة بسلام। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, 3টা কাজ করো। এক, বেশি বেশি মানুষকে সালাম দাও, বেশি বেশি মানুষকে সালাম দাও। ওয়াতিমুত তাআম, বেশি বেশি মানুষকে খাবার খাওয়াও, ক্ষুধার্তকে খাবার খাওয়াও। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়ামুন, আর তখন সালাত আদায় করো যখন মানুষ ঘুমায় থাকে। তার মানে কোন নামাজ? তাহাজ্জুদ। তখন সালাত আদায় করো যখন মানুষ ঘুমায় থাকে। বেশি বেশি সালাম দাও, বেশি বেশি খাবার খাওয়াও, আর তখন নামাজ পড়ো যখন মানুষ ঘুমিয়ে থাকে। এই 3টা কাজ করো, আর তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তির সাথে জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। এই 3টে কাজ করো আর জান্নাতে ঢুকে যাও। বলেছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। রহমানের বান্দাদের পরের গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে রহমানের বান্দা তারাই যারা আল্লাহর কাছে জাহান্নাম থেকে ক্ষমা প্রার্থনা করে আর বলে, আল্লাহ জাহান্নামকে তুমি আমাদের থেকে দূরে সরাই দাও। তার মানে ইমানদাররা জাহান্নামকে ভয় পায়, ইমানদাররা জাহান্নাম থেকে আল্লাহর কাছে ফানা চায়, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আর বলে, আল্লাহ জাহান্নামকে আমাদের থেকে দূরে সরাই দাও। ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। কত কঠিন কথা! আল্লাহ জাহান্নামের আযাব তো ধ্বংস করে দেয়। জাহান্নামের আযাব যাকে পাকড়াও করবে সে তো ধ্বংস হয়ে যাবে। আর জাহান্নাম হলো আবাসস্থল হিসেবে, বসবাসের জায়গা হিসেবে কতই না নিকৃষ্ট জায়গা। আল্লাহ এই জাহান্নাম তুমি আমাদের থেকে দূরে সরাই দাও, এই দোয়া করে। তার মানে ইমানদারদের আরেকটা গুণ হলো বেশি বেশি জাহান্নাম থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আর আল্লাহর বান্দাদের আরেকটা গুণ হলো যখন তারা ব্যয় করে তখন তারা কৃপণতা করে না আর অপচয় করে না, এই দুয়ের মাঝখানে মধ্যম পন্থা অবলম্বন করে। তার মানে কৃপণতা ইসলামে নিষেধ, কৃপণতা ইসলামে নিষেধ। একই রকমভাবে অপচয় করাও কি ইসলামে নিষেধ, অপচয় করাও ইসলামে নিষেধ। কৃপণতাকে খুব কঠোরভাবে ইসলামে নিষেধ করা হয়েছে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন নিজের অনুগ্রহে
বান্দাকে যেই সম্পদ দান করেছি এই সম্পদ থেকে কৃপণতা করে সে যতটুকু বাঁচায় সে যেন এটা মনে না করে এটা তার জন্য কল্যাণকর হবে, খবরদার এটা যেন মনে না করে। তার মানে কৃপণতা করে জাকাত দিল না, কৃতজ্ঞতা করে পরিবারের অপরিহার্য যে ব্যয় সেটা করলো না, গরিবের যে হক আছে সেটা প্রদান করলো না, এটার থেকে সে যে সম্পদটা বাঁচাইলো সে যেন এটা মনে না করে যে এটা তার জন্য কল্যাণকর হবে, কখনোই হবে না। বরং এই কিপটামি করে বাঁচানো সম্পদ আখিরাতে আমি রব্বুল আলামিন আগুনের বেড়ি বানাইয়া তার গলায় পরাই দেব। আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال অথবা এটা একটা দাও, ঠিক আছে। عن أبي بكر الصديق رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة خب ولا منان ولا بخيل। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, খুব্বুদ, ধোঁকাবাজ, যে মানুষকে ধোঁকা দেয়, যে মানুষকে ধোঁকা দেয়। মান্নান, ছগলখোর, যে মানুষের ভিতর কথা লাগায়, মানুষের ভিতরে যে কথা লাগায়। দুইটা বিশেষ কারণে কবরের আযাব হবে। এক, ইস্তিনজার পরে সঠিকভাবে পাক পবিত্রতা অর্জন না করা। আর নাম্বার দুই, যে মানুষের মাঝে কথা লাগায়, যে মানুষের মাঝে কি করে, কথা লাগায়, ওই ব্যক্তি জান্নাতে ঢুকবে না। আর বখিল, তিন নম্বর হলো কৃপণ, তিন নম্বর হলো কি, কৃপণ। তবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধোঁকাবাজ আর ক্লিকবাজ আর কি, কৃপণ, এই তিন শ্রেণীর মানুষ জান্নাতে ঢুকবে না। একই রকম ভাবে অপচয় নিষেধ, অপচয় নিষেধ। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আল্লাহ বলেছেন যে অপচয় করে সে হলো শয়তানের ভাই, অপচয়কারী শয়তানের ভাই। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওযু করতেছেন, ওযু করতেছেন নদীর পাড়ে বসে, এরকম খালের পাড়ে বসে ওযু করতেছেন। সেখানেও তিনি না, সাদ রাদিয়াল্লাহু তাআলা এমনি স্বাভাবিকভাবে ওযু করতেছেন, একটু অপচয় দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন, হে সাদ, এ কেমন ধরনের অপচয়? সাদ রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহর হাবিব, ওযুর ভিতরে কি অপচয় আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ওযুর ভিতরে অপচয় আছে, যদিও তুমি প্রবাহিত নদীর কূলে বসে ওযু করো। তার মানে নদীর কূলে বসেও যদি তুমি ওযু করো, তোমার ওযুর জন্য যতটুকু লাগবে তার থেকে বেশি ব্যবহার করতে পারবা না। যদি ব্যবহার করো সেটা অপচয়, যদি ব্যবহার করো। আর আমরা তো ট্যাপ ছেড়ে দিয়ে ব্যবহার করি না, খুব কম, যতটুকু প্রয়োজন তার থেকে বেশি অপচয় করা যাবে। ইমানদার অপচয় করে না, কৃপণতাও করে না, জীবনে সব ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করে, মধ্যম পন্থা অবলম্বন করে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আর যারা আল্লাহ বাদে আর কারোর কাছে সাহায্য প্রার্থনা করে না, তার মানে যারা শিরক করে না, বিপদে আপদে বালা মুসিবতে চাইতে হবে কার কাছে? আল্লাহ। নবীদের দোয়া আলোচনা করেছি গত জুমায়, যে সর্বাবস্থায় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে, কোনো মাখলুকাতের কাছে না, কোনো মাখলুকাতের কাছে না। ইবাদত হবে, দাসত্ব হবে একমাত্র আল্লাহর। যারা শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন শিরক, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরকের গুনাহ কখনোই মাফ করেন না। এই বাদে আর যত গুনাহ আছে এগুলো আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কখনোই মাফ করেন না। তার মানে হলো যারা আল্লাহ বাদে আর কাউকে ডাকে না, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। আর যারা ইসলামী রাষ্ট্রের বিচারক কর্তৃক ফাঁসি বা মৃত্যুদণ্ড ছাড়া অন্যায়ভাবে ইমানদার কেউ কোনো মানুষকে হত্যা করে না, কোনো মানুষকে হত্যা করে না। ইমানদার কখনো কোনো মানুষকে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, জিনা করে না। ইমানদার কখনো জিনা করে না। জিনা, ব্যভিচার, অশ্লীলতা ব্যাপক হারে ছড়ায় গেছে আমাদের সমাজে। ইমানদার কখনো জিনা করে না। লা তাকরাবুজ জিনা
ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলতেছেন খবরদার, জিনার কাছেও যাবে না, জিনার কাছেও যাবে না, এটা খুবই অপরাধ, খুবই নিকৃষ্ট। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা সামা, এই অপরাধগুলো যারা করে তারা অনেক বড় ধরনের গুনাহ করে। কে বলতেছেন? আল্লাহ। তাদের অপরাধ কোনো ছোট অপরাধ না, তারা বড় অপরাধ করে। ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, এবং আখিরাতে এই গুনাহগুলোর কারণে 1 হলো শিরক, 2 মানুষ হত্যা, 3 জেনা ব্যভিচার, এইটার কারণে যারা জাহান্নামে যাবে অন্যদের শাস্তির থেকে এদের শাস্তিকে দ্বিগুণ করে দেওয়া হবে, ডাবল শাস্তি দেওয়া হবে, অন্যদের থেকে এদেরকে ডাবল শাস্তি দেওয়া হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। এতগুলো বর্ণনা দেওয়ার পর আল্লাহ বলতেছেন, কিন্তু যারা করে ফেলেছে তারা যদি তাওবা করে, আল্লাহর পথে যদি ফিরে আসে এবং যদি ঈমান আনে, নেক কাজ করতে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের গুনাহ মাফ করে দেবেন। শুধু তাই না, পিছনের গুনাহকে আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং ভুল যা করেছি তা করেছি, এখন ফিরে আসলে আল্লাহ করছে ওটা তো মাফ করবোই, ওই গুনাহগুলো নেকি বাড়াই দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে কয়েকজন ব্যক্তি আসলো, আসার পরে বলতেছে আমরা বড় ধরনের 3টা অপরাধ করি। 1 নম্বর হলো আল্লাহর সাথে আমরা শিরক করি, আর 2 নম্বর হলো আমরা মানুষ হত্যা করি, আর 3 নম্বর হলো আমরা জেনা ব্যভিচার করি। আমরা শুনেছি আপনি একটা নতুন দিনের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, আপনি যদি গ্যারান্টি দিতে পারেন ইসলাম গ্রহণ করলে আমাদের পূর্বের অপরাধগুলো ক্ষমা হয়ে যাবে, তাহলে আমরা ইসলাম গ্রহণ করব, আপনার গ্যারান্টি দিতে হবে। আল্লাহর হাবিব তো নিজের থেকে কিছু বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে ওদেরকে সুসংবাদ দিয়ে দাও, যেই ব্যক্তি আল্লাহর পথে ফিরে আসে, যেই ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং নেকির কাজ করতে থাকে, আমি রব্বুল আলামিন ওদের পিছনের গুনাহ মাফ করে দিয়ে গুনাহগুলো আমি আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন, হে রাসূল আপনার বান্দাদেরকে বলে দিন, আমার বান্দাদেরকে বলে দিন, হে আমার বান্দারা, গুনাহ করতে 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 যদি সীমা লঙ্ঘন করে ফেলে থাকো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ। আমি আল্লাহর দিকে ফিরে আসো, নিশ্চয় আল্লাহ তোমাদের সব গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য হতাশ হওয়া যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি একবার মসজিদ থেকে বের হলাম, একজন মহিলা আমার সামনে বলতেছে, আবু হুরায়রা আমি একটা মহা অপরাধ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আবু হুরায়রা বলে, কি করছেন? বলে, আমি জেনা করছি। 2, এই জেনার কারণে আমার গর্ভে একটা সন্তান হয়েছিল, আমি সন্তানকে হত্যা করেছি। আবু হুরায়রা বললেন, তুমি ধ্বংস হয়ে গেছো, তুমি এত বড় অপরাধ করেছো, আল্লাহ এই গুনাহ তোমার মাফ করবেন না। শুনে ওই মহিলা বেহুশ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। আবু হুরায়রা চলে আসলেন, আসার পরে চিন্তা করতেছেন, আল্লাহর হাবিব এখন আমাদের মাঝে আছেন, আমি আল্লাহর হাবিবের কাছে কিছু না শুনে ওই মহিলার কথার প্রেক্ষিতে ফয়সালা দিয়ে দিলাম, আমি আল্লাহর হাবিবের কাছে একটু শুনে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে বললেন এই ঘটনা।
একজন মহিলাই বলছে আর আমি তাকে এই উত্তর দিয়ে দিয়েছি। আল্লাহর হাবিব বলতেছেন, আবু হুরায়রা তুমি কি ওই আয়াত শোনো নাই? মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যেই ব্যক্তি তাওবা করে আল্লাহর পথে ফিরে আসে আর আল্লাহর প্রতি ঈমান আনে আর নেকির কাজ করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলো মাফ করে গুনাহগুলো আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দেবেন। এটা বলার সাথে সাথে আবু হুরায়রা দৌড় মারলেন। সারা জায়গায় ওই মহিলাকে খুঁজতেছেন, কোথাও পাই না, পাগলের মতো খুঁজতেছেন। সাহাবীরা মনে করতেছে আবু হুরায়রা পাগল হয়ে গেছে। অনেকক্ষণ ধরে খুঁজতে খুঁজতে মহিলাকে পেলেন, পাওয়ার পরে বললেন, আল্লাহর হাবিব তোমার জন্য সুসংবাদ দিচ্ছেন যে তুমি যদি তাওবা করে ফিরে আসো, নেকির কাজ করতে থাকো, আল্লাহর প্রতি ঈমান আনো, তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। মহিলা আলহামদুলিল্লাহ বলে চিৎকার দিয়ে উঠলেন। আর তার বিশাল একটা খেজুর বাগান ছিল, সাথে সাথে খেজুর বাগানটা ইসলামের পথে দান করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর কাছে তাওবা করতে হবে, আল্লাহর কাছে তাওবা করতে হবে। আল্লাহর বান্দারা আল্লাহর কাছে তাওবা করে, তাওবা করলে আল্লাহ খুব খুশি হন, খুব খুশি হন আল্লাহ। আল্লাহর কাছে বান্দা ফিরে আসলে আল্লাহ খুব খুশি হন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। আর আল্লাহর বান্দাদের একটা গুণ হলো, আল্লাহর বান্দারা কোনো মিথ্যার সাক্ষী থাকে না, কোনো অন্যায়ের সাক্ষী থাকে না। তার মানে হলো এখন তো মিথ্যা সাক্ষী দেয় মানুষ, মিথ্যা সাক্ষী দেয় মানুষ। ইমানদাররা কখনো মিথ্যা সাক্ষী দেয় না, ইমানদাররা কখনো মিথ্যাবাদীর সঙ্গেও থাকে না। ওয়াইদা মাররু বিল-লাগবি মাররু কিরামা। শুধু তাই না, ইমানদারদের আর একটা গুণ হলো, ইমানদাররা যেখানে দেখে অহেতুক কথা হচ্ছে, অহেতুক কথা হচ্ছে, চার দোকানে বসে আমরা যা ইচ্ছা তাই করে যাচ্ছি, গিবত ছগল করে যা মন চায় তাই বলে যাচ্ছি। আল্লাহ বলতেছেন ইমানদাররা যখন এরকম কোনো পরিস্থিতির শিকার হয়, যাদের সামনে মানুষ গিবত করতেছে, মিথ্যা কথা বলতেছে, অন্যায় করতেছে, আরেকজনকে ধোঁকা দিচ্ছে, সেখান থেকে ইমানদাররা সম্মান নিয়ে চলে যায়, সেখানে বসে না। ইমানদাররা সেখানে ওইদা মাররু বিল-লাগবি মাররু কিরামা, সম্মান নিয়ে হেঁটে চলে যায়। এরকম অহেতুক গল্প গুজবের জায়গায় ইমানদাররা বসে না, আল্লাহর নেক বান্দারা বসে না। তার মানে হলো অহেতুক জায়গায় বসা যাবে না, অহেতুক গল্প গুজবের ভিতরে সময় দেওয়া যাবে না, ওটা সাক্ষীও থাকা যাবে না, ওটা সাক্ষীও থাকা যাবে না। ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াকিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। এই কথাটা তো এবার মারাত্মক কথা হয়ে গেছে। এতগুলো ওয়াজ করলেন আল্লাহ, যা বর্ণনা করলেন সব আল্লাহর নেক বান্দাদের গুণ, যা বর্ণনা করলেন সব কি নেক বান্দাদের গুণ। এতগুলো গুণ বর্ণনা করার পরে এবার আর একটা গুণ বর্ণনা করতেছেন, যে আল্লাহর বান্দারা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম, যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহর আয়াত যখন তাদেরকে বোঝানো হয়, লাম ইয়াকিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা, এই আল্লাহর আয়াতের সঙ্গে, আল্লাহর কিতাবের নসিহতের সঙ্গে ওরা বোবা এবং বধিরের মতো আচরণ করে না। তার মানে হলো এতগুলো কথা শুনলাম, এই কান দিয়ে শুনলাম, কিন্তু কি করলাম, নারাক কান দিয়ে বের করে দিলাম। অথবা শুনলাম, মুখে আরেকজনের সামনে বললাম না, নিজে পরিবর্তন হলাম না। তার মানে এরকম বোবা আর বধিরের মতো কোরআনের আয়াত আমার বান্দারা শোনে না। কে বলতেছেন? আল্লাহ। রহমানের বান্দারা এভাবে কোরআন শোনে না, রহমানের বান্দারা এভাবে কোরআন শোনে না। তাহলে কিভাবে শোনে? যা শোনে তাই আমল করার জন্য শোনে, যা শোনে সঙ্গে সঙ্গে আমল করে ইমানদাররা। তার মানে শুনলাম আবার ছেড়ে দিলাম, এভাবে আমার বান্দারা আল্লাহর আয়াত শোনে না, আল্লাহর আয়াত শোনে না।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ঈমানদাররা আল্লাহর দরবারে এই দোয়া করে। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত বলে দিলাম, দোয়াটা মুখস্থ করে ফেলবেন। আল্লাহ বলতেছেন আমার বান্দারা আমার কাছে এই দোয়া করে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, তুমি আমাকে এমন সঙ্গিনী দান করো এবং এমন ধরনের সন্তান দান করো, বা আমার সঙ্গিনী বা আমার সন্তানদেরকে এমন বানায় দাও যেন আমার চক্ষু ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। পরিবারের জন্য আর কিছু বলার আছে? আমার সঙ্গী যে, আমার সন্তান যে, তাদেরকে আপনি এমন বানায় দেন যেন আমার চক্ষু শীতল হয়ে যায়, আমার অন্তর জুড়ায় যায়, আমার অন্তর জুড়ায় যায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে মুত্তাকিদের নেতা বানায় দেন। সুবহানাল্লাহ। মুত্তাকিদের ইমাম বানায় দেন। আমি আয়াত বলতে যাই, প্রায় বলি, আগে একসময় এক মসজিদে মেবি লাইলাতুল কদর রাত্রিতে দোয়া করছি, আমরা দোয়া করি। দোয়া করার পর খুলনা ইউনিভার্সিটির একজন ছাত্র, আমার সঙ্গে খুব ক্লোজ বন্ধু ছিল, এখন অলরেডি পাশ করে গেছে, সে আমাকে বলতেছে, হুজুর আপনারা দোয়া করার সময় সব কিছুর জন্য দোয়া করেন, সারা দুনিয়ার জন্য দোয়া করেন, কিন্তু আমরা যারা ছেলেরা ভালো পাত্রী খুঁজতেছি, আমাকে জন্য তো কোনো দোয়া করেন না, আমাদের জন্য তো কিছু ধরেন না। জাল্লা যারা নেককার পাত্র পাত্রী খুঁজতেছে তাদেরকে নেককার পাত্র পাত্রী মিলায় দাও, এই দোয়া তো কোনোদিন করতেছিনি না। আমি বলি করছি, কিন্তু আপনি বোঝেন নাই। সেটা কি? আল্লাহ তুমি এমন সঙ্গিনী দিয়ে দাও, এমন সন্তান দিয়ে দাও। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, প্রায় জুমার দোয়ার ভিতরে আমি এটা পড়ি, এমনি সাধারণত বেশি পড়ি। আল্লাহ এমন স্ত্রী, এমন সন্তান তুমি আমাদেরকে দান করো, হাবলানা আমাদেরকে দান করো, এমন স্ত্রী, এমন সঙ্গিনী, এমন সন্তান যেন তাদের দ্বারা আমাদের অন্তর জুড়ায় যায়। এরপরে আর কিছু বলা লাগে? এরপরে আর কিছু বলা লাগে না। যাই হোক, এখানে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো গুণ বর্ণনা করতেছেন। এরপরে বলতেছেন উলাইকা ইউজাউনা গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। এই গুণগুলো ধৈর্য ধরে যারা অর্জন করবে, শেষে আল্লাহ একটা রেজাল্ট বলতেছেন, এই গুণগুলো ধৈর্য ধরে যারা অর্জন করবে, আমি রব্বুল আলামিন জান্নাতে তাদের জন্য স্পেশাল ঘর বানাবো, আর সালামের সাথে অভিবাদন দিয়ে আমি আল্লাহ ওই ঘরে তাদেরকে ঢুকাই দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই গুণগুলো আমরা অর্জন করে রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অর্জন করার তৌফিক দেন। আমিন। আখির দাওয়ানা।